পুরাতন আগরতলা কৃষি মহকুমার উদ্যোগে সোমবার পশ্চিম নোয়াগাঁও এলাকায় ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়। কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী। তিনি কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং চাষের জমি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ মোট ৫ জন পঞ্চায়েত প্রতিনিধি উপস্থিত ছিলেন। কৃষি দপ্তরের পক্ষ থেকে এডিনগরস্থিত সার্স এর ২ কর্মকর্তা ডিডিএ অমিতাভ চক্রবর্তী এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অস্মিতা শর্মা উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে কৃষি স্থায়ী কমিটির সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃষকদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং ভবিষ্যতে কৃষি উন্নয়নের লক্ষ্যে এই ধরনের উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে মোট ৬৭ জন কৃষক অংশগ্রহণ করেন, যার মধ্যে ৪৩ জন পুরুষ এবং ২৪ জন মহিলা কৃষক ছিলেন। দপ্তরের উদ্যোগে এগ্রিকালচার দপ্তরের উদ্যোগে আজকে সচেতনতা সভায় সভাপতি মহোদয় উপস্থিত আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মহোদয়া উপস্থিত আছেন, এগ্রিকালচার দপ্তরের এবং বিশেষভাবে উপস্থিত আমাদের কৃষক ভাই বন্ধুরা। আমরা নদীমাতৃক দেশ এবং আমাদের প্রধান ফসল যেটা মাঠ থেকে আসে তার উপর নির্ভর করেই আমরা জীবন ধারণ করি। বিশেষ করে ধান, গম, চাল বা গম জাতীয়, শস্য জাতীয়, দানা শস্য জাতীয় এই ফসলই আমাদের মূল খাদ্য। শুধু তাই নয়, আজকে আমরা যদি এখন থেকে সচেতন না হই তাহলে আগামী দিন প্রকৃতি আমাদের ক্ষমা করবে না। বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখছি। আজকের এই মিটিংটা শুধু সাধারণ মিটিং হিসেবে মনে করলে হবে না। যেটা বলেছেন অমিতাভবাবুকে কিছু কিছু দিক তিনি তুলে ধরেছেন এবং সেই দিকগুলোর দিকে আমাদের কৃষক ভাই বোনদের নজর রাখতে। ক্ষেত বাঁচাও, আমাদের দেখবেন স্লোগান আসে, আগে এই ধরনের স্লোগান আসতো না, কোনো আমলেই আসতো না। এখন যে সমস্ত স্লোগান আসছে সেই স্লোগানগুলো আমাদের জীবনকে আরো পরিপুষ্ট করার জন্য, সুন্দর সহজ করার জন্য, ভবিষ্যতের একটা উজ্জ্বল ছবি যাতে আমরা গড়ে তুলতে পারি এবং আমাদের দেশটা ফুলে ফলে বিদ্যায়, শিক্ষায় সারা পৃথিবীর মধ্যে যাতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, সেই জন্য এমন একজন নেতার নেতৃত্বে আমাদের দেশ শুরু করেছিল বেটি বাঁচাও বেটি পড়াও। আজকে আমরা আলোচনা করছি ক্ষেত বাঁচাও। এই প্রত্যেকটি স্লোগানের পেছনে দেখবেন বিশাল কারণ আছে, যেগুলো আমি উপেক্ষা করেছি। আমরা কেউই নজর দেয়নি। শুধু রাজনৈতিক লাভালাভ, হিংসা, ঈর্ষা, ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, হাতে কলমে কাজের বদলে শুধু দুর্নীতিকে কাছে রেখে একটা জলদ্রবের মতো চলার পরিস্থিতি তৈরি হয়েছে।